হাই, আজকে তোমাদের পড়ার কোনো বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব না, মানে বিষয় ভিত্তিক আলোচনা বা কোনো সাবজেক্ট মানে সাবজেক্ট বিষয়ক মানে কোনো কথা আমি আজকে বলবো না। যে কথাটা বলার জন্য আজকে আসা সেটা হলো প্রথমত কালকের জন্য। কালকে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, মানে উচ্চ মাধ্যমিক পার্ট 1 নতুন সিলেবাস, তাদের জন্য প্রথমত আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা তোমাদের জন্য রইল। তো আজকে যে কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলে নেব সেটা হচ্ছে, তোমরা প্রথমত যেহেতু কালকেই তোমাদের খুব সকাল সকাল উঠে পরীক্ষা দিতে যেতে হবে, তাই তোমরা আজকে কেউ প্লিজ রাত্রিটা জেগো না। কারণ তোমরা এতদিন যা পড়েছো, তোমরা যতটা এফোর্ট দিয়েছো এতদিন ধরে এই নতুন একটা সিলেবাসে বা নতুন সিস্টেমে, তো তোমরা এতদিন ধরে অনেক করেছো। লাস্ট মুভমেন্টে তুমি যদি আজকে রাত্রি জাগো বা বেশি করে পড়ার একটা মেন্টালিটি তোমাদের তৈরি হয় আর কি, তাতে তোমাদের শরীর বা মেন্টালিটি দুটোই খুব খারাপ হতে পারে। তো আজকের দিনটা প্লিজ বেশি রাত্রি জাগবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ে কালকে সকাল সকাল উঠবে, উঠে একটু টুকটাক দেখে নিয়ে চলে যাবে। কোনো টেনশন করবে না প্রথমত, কারণ বেশি টেনশন করলে তোমাদের মানসিক অনেক সমস্যা তৈরি হয়ে যেতে পারে। দেখবে হয়তো তুমি হয়তো জানো অতিরিক্ত টেনশন করে, এমন কোনো কোশ্চেন তুমি জানো অতিরিক্ত টেনশন করার ফলে তুমি জিনিসটা ভুলে গেছো, তো এত কিছু টেনশন করার দরকার নেই। তোমরা ভালোভাবেই পাস করবে। আর শুধু পাস নয়, এতদিন যা এফোর্ট দিয়েছো মানসিকভাবে, লাস্ট মুভমেন্টে কালকে তোমাদের বাংলা পরীক্ষা, তো অতএব এত টেনশন করো না, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। টেনশন মানে টেনশন ফ্রি ভাবে পরীক্ষা হলে ঢুকবে। এই এত কিছু ইউটিউবে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, এত কিছু ভিডিও তোমরা দেখছো, এত ভিডিও দেখে নিজেদেরকে পাজল করে লাভ নেই। কারণ একটা জিনিস দেখবে, যে পরীক্ষাটাকে যদি তুমি সাদরে গ্রহণ করে নিতে পারো, দেখবে এত টেনশনের কিছু থাকবে না। তো কি হয়েছে, নতুন সিস্টেম, নতুন ভাবে পরীক্ষা দেবে, সিস্টেম তো তুমি জেনেই গেছো যে এইভাবে হবে, এইভাবে তোমাকে পড়তে হবে, এই ওএমআর শিটে এইভাবে ফিল আপ করতে হবে, এত কিছু। আমি একটাই কথা বলবো যে খুব কনসেন্ট্রেট ভাবে যখন পরীক্ষা দিতে যাবে, একটা জিনিস মাথায় রাখবে যে আমি যতটা এফোর্ট দিয়েছি ততটাই হবে। লাস্ট মোমেন্টে এত কিছু এফোর্ট দিয়েও কিন্তু তুমি পারবে না। আর যদি তুমি লাস্ট মোমেন্টে এত এফোর্ট দাও, দিয়ে যদি টেনশনও করে ফেলো না, সবকিছুই দেখবে মাথা থেকে বেরিয়ে গেছে। অতএব টেনশন করবেই না, একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাবে। তবে একটা জিনিস বলবো যে কনসেন্ট্রেট ভাবে, যেটা বলছিলাম যে কনসেন্ট্রেট ভাবে ওএমআর সিটা ফিল আপ করার চেষ্টা করবে, যেন মাইন্ডটাকে কোনোভাবে ওই ফর্মটা ফিল আপ করতে গিয়ে, মানে ফর্ম ফিল আপই ধরতে পারো, প্রথম দিকটা যেটা থাকবে এটা ফর্মই ফিল আপ, তো সেই ফিল আপটা করতে গিয়ে যেন কোনোভাবে গন্ডগোল করে ফেলো না, মানে মাথাটা ঠান্ডা রেখে করো। মানে এত অতিরিক্ত ভুল হয়ে যাবে, এই হয়ে যাবে, এত কিছু মাথাতেই নেবে না, ভুল হয়ে যাবে, ইয়ে হবে। অতএব আমি যেটা বলতে চাইছি, কনসেন্ট্রেট ভাবে নেবে। মানে ধরো রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে ফিল করছো, যখন ওই জায়গাগুলো ফিল আপ করবে, তখন নাম্বারটা দেখে কোন জায়গাটা পুট করছো তুমি সেই জায়গাটা দেখে শান্তভাবে ফিল আপটা করবে, অতিরিক্ত টেনশন নেবে না। ফিল আপ করতে যদি ভুলে যায়, যখনই তুমি টেনশন করবে যে ভুলে, দেখো ওটাই হয়ে যাবে। অতএব ভুল হওয়ার বা কি হবে এত কিছু টেনশনই নেবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই করার জন্যই যে তোমাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ নতুন সিস্টেমে, তাদের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এই পার্ট 1টাতে, উচ্চ মাধ্যমিক পার্ট 1।
বলাই যেতে পারে, অর্থাৎ সেমিস্টার 3। দেখবে টেনশন না করে পরীক্ষা দিতে যাও, দেখবে ভালো হবে। আর যত টেনশন নেবে তত মাথার মধ্যে ঘুরবে যে কি হবে কি হবে, দেখবে পরীক্ষার হলে গিয়েও কি হবে হয়ে গেছে। অতএব এত টেনশন নেবে না, একদম ফ্রি মাইন্ডে যাবে, ফ্রিলি ভাবে এক্সাম দেবে, দেখবে অনেকটা, দেখবে ওই যখনই দেখবে টেনশন না নিয়ে পরীক্ষা দিচ্ছ না, তখনই দেখবে অনেকটাই তোমার রেজাল্ট তখনই বেরিয়ে গেছে। মানে কিরম বলো তো, দেখবে ঠিকঠাকই মোটামুটি হয়েছে। কারণ তখন দেখবে যে জানা কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখবে তুমি যদি টেনশন নিয়ে নাও, জানা কোশ্চেনও দেখবে গোলমাল হয়ে যাচ্ছে। তো এত টেনশন নেবে না। প্রথমত আমি বারবার যে উল্লেখটা করছি, এটা টেনশন, টেনশন নিও না, অত টেনশন নেবে না, ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে চলে যাবে। আর একটা কথা যেটা বলবো, যে নিজের চেষ্টায় এই হল ম্যানেজ করতে যাবে না। কারণ বারবার বলছি, কোশ্চেন সেটের অনেক ব্যাপারগুলো রয়েছে। কারণ তুমি হয়তো ভেবে ভুলবশত কারোর কাছ থেকে তুমি জিজ্ঞেস করতে চাইলে সে হয়তো বলেও দিল, কিন্তু কি হলো, দুজনের কোশ্চেনটা একই জায়গায় না থাকে, মানে 1 নম্বর কোশ্চেন তোমারও 1 নম্বর না থাকার কারণে, বা তোমার যদি 3 নম্বর থেকে, যাই হোক, যদি এরকম পজিশন হয়ে যায়, তখন কিন্তু তোমার একটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। অতএব নিজের ভরসাতে পরীক্ষা দিতে যাবে, আর নিজে যেটা বুঝবে সেটাই দেবে। আর একটা ব্যাপার, এমসিকিউ তে পরীক্ষা হচ্ছে যেহেতু, তোমরা চেষ্টা করবে যেটা অজানা আছে সেগুলোকে একটা, তোমার যেটা মনে হচ্ছে যেটা হতে পারে তুমি সেটাতেই দেবে। কারোর ধরো এরকম হলো, এরকম অনেক সময় দেখা গেছে যে তুমি যেটা চিন্তা করেছো সেটাই ঠিক, পাশের জন যখন তোমাকে বললো এটা হবে না, এটা হবে, তখনই দেখবে তোমার ভুল হয়ে গেছে। তো অতএব এত কিছু, তুমি যেটা বুঝছো তুমি সেটা দিয়ে, মানে হয়তো অজানা করছে, তোমার এমনিতে ছেড়ে আসলেও তোমার ভুল যাবে, আর তুমি যদি আন্দাজেও হয়তো দিয়ে দিলে সেটাও ভুল যাবে, আর যদি এরকমও তো হতে পারে যে আন্দাজে তোমার ঠিক হয়ে গেল। অতএব একটা জিনিস যে ছেড়ে আসবে না, তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই, অতএব এত চিন্তা করার কিছু নেই। অজানা কোশ্চেন এলে যেটা তোমার মনে হবে সেটাই তুমি করবে। পাশের জনের থেকে ভরসা করাটা প্লিজ ছেড়ে দেবে, আর নিজের ওপর কনফিডেন্স রেখে পরীক্ষাটা দিতে যাও, দেখবে তোমাদের সবকিছু ভালো হবে। তো যাই হোক, টেনশন ফ্রি ভাবে পরীক্ষা দিও। তো চলো আজকে টাটা।